এই খালি যাবে? হ্যাঁ আব্বা আব্বা, এই তোমার আব্বা। তুমি না বলছিলে তোমার আব্বা কেমিক্যালের ব্যবসা করে, তোমাদের 6 তলা বাড়ি আছে, গাড়ি আছে, এই তোমাদের গাড়ি, হ্যাঁ রিকশা, হ্যাঁ এগুলা কি তুমি আমার সাথে চিটারি করছো? আরে বউ একটু থামো না। কেন থামবো? তুমি এই লোক তোমার আব্বা না? আরে এই লোক তো আমার আব্বা, সেটা তো আমি স্বীকার করছি। ও আব্বা, তুমি হঠাৎ করে রিকশালা সাহায্য কেন? একবার না, আমি রিক্সাওয়ালা সাজুকে, আমি তো রিক্সাওয়ালাই। সিটার বটকর রিকশালা সাথে না, খালি আমার সাথে মিথ্যা কথা। আমাকে বিয়ে করে বড় লোকের জামাই হইতে চাইছো, আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সংসার করতে চাইছো। আপনার ছেলে একটা চিটার। চিটারি করছো? আমার পরিচয় গোপন রাখা, আমি রিক্সাওয়ালা বইলা এইটা গোপন রাখা দিয়ে মেয়েটাকে সম্পর্ক করছো না? আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ, এটা আমি কি রাখলাম? এই দৃশ্য দেখানোর আগে আমার মরণ দিল না কে লেখা আল্লাহ। আব্বা আমি বুঝছি তুমি দুষ্টামি করতেছো, তাই না আব্বা? আব্বা দেখো, আমি বুঝতেছি না তুমি হঠাৎ করে কেন এমন করতেছো। তোমার দুইটা হাতে ধরি পায়ে ধরি, এখন কিন্তু এই দুষ্টামি করার সময় না, ফাজলামি করার সময় না। ও কিন্তু সত্যি সত্যি মনে করতেছে তুমি রিকশাওয়ালা। ওই চিটার সত্যি সত্যি মনে করতেছে মানে? চোখের সামনে রিকশা সহ রিকশাওয়ালা দাঁড়ায় আছে, তুই বলতেছিস আব্বা আব্বা, তারপর আবার বলতেছিস তোর আব্বা নাটক করে। তোর আব্বা কি নায়ক যে নাটক করবে? রিকশাওয়ালার কাজ করতেছে। তুই চিটার, তুই বটকর, তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস কেন? তোর এই সাহস কে দিছে? মাগো, আমার একটা অনুরোধ রাখো মা, আমার পোলা যেহেতু তোমার ভালোবাসা ভালাইছে, তুমি আমার পোলার বিয়া করো মা। আমি কথা দিতেছি, আমার এই পরিচয় নিয়ে কোনোদিন তোমাকে সামনে গিয়ে দাঁড়াবো না। আমার পোলা শিক্ষিত, নিশ্চয় ভালো একটা চাকরি পাইব, তোমরা অনেক সুখে থাকবো গো মা। মা চুপ থাক, বাটপারের বাপ বাটপার। এই এই তুই কি ও চাকরি করে রিকশাওয়ালা থেকে বড় লোক হয়ে যাবে নাকি? তুই যদি ঠাডা পয়রা মইরাও যাস, তাও তো সমাজের লোকজন বলবো যে আমার শ্বশুর একটা রিকশাওয়ালা ছিল। হাই বাটপার, ওই এই চিটার, চিটারি করার সময় বড় লোকের মেয়ে খুঁজতে হয় না, রিকশাওয়ালার মেয়ে খুঁজে বের করতে পারছ না? আজিল আব্বা, আমার গার্লফ্রেন্ডের সামনে কেন আমারে তুমি এত ছোট করলা? কেন আমারে তুমি প্রতারক বানাইলা? কি অপরাধ ছিল আমার? আমি ভালোবাসি এই কারণে। আমার ভালোবাসা তোমরা মাইনে নিতে পারবে না আব্বা, এই কারণে একমাত্র ছেলেরে এত অপমান করাইলা। কাজটা ঠিক করো না আব্বা, কাজটা ঠিক করো না। চুপ কর, এই ব্যাক করো, কান্দস কে লেগা? চোখের পানি মোস, এটা ছিল আমার পরীক্ষা। কি আব্বা? পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? বউ পরীক্ষা। এই মাইয়া সেই পরীক্ষায় ফেল করছে। কি গো আব্বা? বাজান, কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর এই রমণীদের পরীক্ষা নিরীক্ষা কইরা পরে সংসারে ঢুকাইতে হয়। এই যে মাইয়া দেখলাম, এই যদি তোমার সংসারে ঢুকতো তাহলে তোমার সংসার থাকতো, পুরাইয়া সার খার কইরা দিত। বাজান, তুমি আমার উপর রাগ করো না, একবার চিন্তা করে দেখো, যদি তোমার ধন সম্পদ না থাকে আর তুমি অসুস্থ হয়ে পড়ো, তাহলে তো এই মাইয়া লাত্তি মেরে যাবো গা। তোমার মায়ের কথা ধরো, তোমার মায়ের কারণে আজ আমি এত বড় ব্যবসায়ী। আমার কি আছিল? কিচ্ছু তো আছিল না, সব তোমার মায়ের কারণে হয়েছে। তোমার মায়ের বুদ্ধিতে আমি এত বড় ব্যবসা চালাইতে পারছি। মেয়েদের যদি গুণ না থাকে তাহলে তো কোনো গান নাই। এই মেয়ের কি গুণটা আছে তুমি কও? সেটা তুমি ঠিকই কইছো আব্বা, কিন্তু ওরে বুঝাইলে বুঝবো। আমি তো এই মিথিলার অনেক ভালোবাসি আব্বা। আব্বা আমি ওরে ছাড়া বাঁচবো না। তুমি যে এতক্ষণ নাটক করছো, তুমি যে রিক্সাওয়ালা সাহায্য, তুমি লও না হবো বাসায়। হ্যাঁ আমি ওরে ছাড়া বাঁচবো না আব্বা। তোর ভালোবাসা খেতা বুড়ি, আব্বা একটু বোঝার চেষ্টা করো আব্বা। তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই। ওঠ আব্বা, ওঠ, আব্বা, কোনো কথা নাই, চুপ, আব্বা। একদম চুপ করে থাক। কিরে মা, তুই না আসিফের সাথে গেলি তার বাবা মার সাথে দেখা সাক্ষাৎ করবি, আর এখন থেকে তুই ঘরে এসে মন খারাপ করে বসে কাঁদতেছিস? মা, আসিফ একটা বিরাট চিটার, তুমি জানো? কি চিটার মানে? চিটার। ও বলছে না ওর বাপ একটা বিরাট কেমিক্যাল ব্যবসায়ী, ওদের 6 তলা বিশাল বাড়ি আছে, গাড়ি আছে। আসলে ও একটা রিকশাওয়ালার ছেলে, ওর বাপ রিকশা চালায়। কি ওর বাবা রিকশা চালক? হ্যাঁ মা। এখন আফসোস লাগতেছে আমার কাছে।
নিজের মাইয়ার জামাই মনে করিয়া বড় বড় মাছের মাথাটি রান্না করে দিয়া হেরে খাওয়াইছি, এই মুরগির রান খাওয়াইছি, তুই আর আমি খাই নাই। আচ্ছা রে মা, হে যে তোর লিয়ে গাড়ি লইলে ঘুরলো, তাহলে কি এগুলো কই পাইছে? মা, এগুলা সব ভাড়া করা গাড়ি। আমার তো ধারণা আজকে যে আমার বাড়িতে নিয়ে যাইতো সেই বাড়িও ভাড়া করা, আর বাপ মাও ভাড়া করে অভিনয় করার জন্য নিয়ে আসতো। কি বাচ্চাটা যে বাচ্চি, ও আল্লাহ, এত বড় বাটপারি! হ্যাঁ, আজকে যদি তোর লোকে বিয়ে হইতো তাহলে তো তোর সাথে ডিভোর্সই হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, আর আফসোসের দরকার নাই মা। ডিভোর্সের কথা পরে, তুমি আগে চিন্তা করো বিয়ে করলে মানুষ কি বলতো, সমাজ বলতো আমি রিক্সাওয়ালার ছেলের বউ। আমার মানের চিত্র রক্ষা হয়েছে, এই কারণে আমি গরিব দেখতে পারি না, জানো? গরিবগুলা খুবই খারাপ। ম্যাডাম, গরিবের আবার কি করলো? গরিব দেখতে পারেন না, কি হয়েছে? আরে জানো না বুয়া, আমার মেয়ে যে ছেলেতে সম্পর্ক করতো, হ্যাঁ বাপ নাকি রিক্সাওয়ালা। ম্যাডাম, বাপ রিক্সাওয়ালা হয়েছে তাতে কি হয়েছে? ছেলে মানুষ হিসেবে কেমন ভালো না মন্দ সেইটাই জরুরি। আপনি রাগ করেন না, ছেলেটা আমি দেখছি, ছেলেটা কিন্তু ভালো, দেখতে শুনতেও ভালো। এই, তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর রিক্সাওয়ালা হবে? ছেলেটা দেখতে শুনতে ভালো, মামুনির সাথে ভালো মানাইবো। তাই আপনাকে আমাদের দুজনের মাঝখানে নাক গলাতে কে বলছে? হ্যাঁ, আপনি যান আপনার কাজ করেন। আপনি নিজে একটা ছোট লোক, তাই আপনার চোখও নিচের দিকে। বেশি কথা কইতে আইছো না? হ্যাঁ, আদার ব্যাপারে আইছে, জাহাজের খবর লইতো। যাও। ঠিকই ম্যাডাম, আমি এসব কইতাছি কেন? ঠিক আছে, ঠান্ডা মাথা একটু ভাইবা দেখেন। আবার কথা কয়। আমি চিন্তা করছি, তুই এত টেনশন করিস না তো। শোন, আমি দেখে শুনে একটা ভালো ছেলের হাতে আমি তোকে তুলে দিব, কিন্তু তুই এই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে, মন খারাপ করলে, আত্মীয় স্বজন সব জানবে, তারপরে এই খবর পাওয়া যাবে যে একটা রিক্সাওয়ালার ছেলেকে তুই ভালোবাসতি। দেখো মা, কত বড় চিটার, কত বড় বাটপার, আমার সাথে এরকম বেইমানি করতে পারলো। এরকমই তুই আর এই কোনো কোথাও নিজে নিজে পছন্দ করবি না, আমি তোকে ছেলে দিকে বিয়ে দেব। বুঝছো? মন খারাপ করিস না মা, কান্দিস না। তুই, তোর মন খারাপ থাকলে আমারও মনটা খারাপ থাকে, ঠিক আছে? মন খারাপ করিস না। বাজান, মন খারাপ করো না। তুমি তুমি তোমার বাবারে ভুল বুঝো না। তুমি খাইতে উঠো। তোমার বাবাই যা করছে তোমার ভালোর জন্যই করছে। আমার কসুর লেগে করছে, আব্বা অতিরিক্ত বাড়াবাড়ি করছে। মানে সে একটা পরীক্ষা করতে গেছে যে মানে ও ভালো না মন্দ। আবার এই পরীক্ষা করে ঠিক হয় না মা। মিথিলা ভুল বুঝছে, এটা তো স্বাভাবিক ভুল বোঝা, তাই না? কও, আমি কই বাড়ি হলো আর সে যায় সবচেয়ে রিক্সা, এটা কে বুঝবি? আচ্ছা শোনো বাজান, ওই মেয়ে যদি তোমার সংসারে বউ হয়ে আইতো তাইলে সংসারটা একে ছাড়খাড় করে দিত। তোমার বাবা তো ভালোর জন্যই করছে। তুমি আমাকে একমাত্র সন্তান, আমাদের ব্যবসা বাণিজ্য এত কিছু আছে, আর বাড়িওয়ালার ছেলে, তোমার বুঝতে হইব না? মা আমি তো মানে তোমার যে কেমনে বুঝাই, আমি তো মিথিলারে মা মন থেকে ভালোবাসছি। আমার বিশ্বাস ছিল যে মিথিলা যদি আমাদের সংসারে আসতো, তোমার সাথে থাইকে থেকে ওর মানে সব কিছু মানে পরিবর্তন হয়ে যেত, ও একটা ভালো মেয়েতে পরিণত হইতো। ও মা, তুমি একটু যাও না মিথিলাকে বাসায়, ওরে ছাড়া কিন্তু আমি ভালো থাকতে পারতেছি না মা। আমি কোনোভাবেই মিথিলারে বলতে পারতেছি না মা। শোনো বাবা, যেই দেখছে মাইয়া তোমার বাপের রিক্সাওয়ালা, অমনি মাইয়া বলতে লইছি। শোনো, আজকে যদি আমরা গরিব হইতাম তাহলে মাইয়া কি করতো বাবা কও? তোমার বিয়ে করতো, তোমার ভালোবাসাকে টিকে থাকতো, জীবনে টিকে থাকতো না। এখন দেখো মায়ের কতটা লোভ করছে। শোনো, বাপ মায়েরা সন্তানের মঙ্গলের জন্য করে, তোমার বুঝতে হবে না বাবা এটা? আমার ভালো লাগতেছে না, আমি পরে খাম, তুমি যাও মা। বাবা দেখ, সারাটা দিন না খেয়ে রইছো, আমরা তো খাই নাই বাজান। তুমি না খেয়ে থাকলে আমি খাইতে পারি কও? না বাজান, আসো, চলো খাই, চলো। আমার ভালো লাগতেছে না। আচ্ছা দেখো না, চলো বাজান। ওই মায়া আইলে তুই জীবনে সুখী হইতো না, বুঝো না কেন? ভাবে কি না বুঝাই করছে? তুই কিন্তু শাড়িটা খুব সুন্দর করেছিস। চা খাবি? হ্যাঁ খাওয়া যায়। বুয়া, বুয়া, যে আম্মা, চা দেন তো। আচ্ছা। আরে মা, তুমি এই জায়গায়? মা মানে এই বুয়া তোর মা? হ্যাঁ মিথিলা, উনি আমার মা। তুই যে বুয়ার মেয়েটা তোমাকে কখনো বলিস না। কি বলছিস? তুই যে আমার সাথে বন্ধুত্ব করেছিস, তুই কি আমার মা বাবার পরিচয় থেকে বন্ধুত্ব করেছিস? তোর মা বাবার পরিচয় জানলে তো তোর আমি বান্ধবী বানাতাম না। আমি কি কখনো বুয়ার মেয়ের সাথে বান্ধবী বানাতে পারি? শোন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা গেছে,
তখন আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ করে মানুষ করেছে। আমার মাকে একদম অপমান করে ছোট করে কথা বলবি না বলে দিচ্ছি। কোথায় তোর মাকে আমি অপমান করলাম? তোর মা একটা বুয়া, তারে বুয়া বলছে, এখানে অপমানের কি আছে? সত্যি কথা বলছি। শুন, আমার মাকে কিন্তু একদম ছোট করে কথা বলবি না। এই বুয়ারে বুয়া বলবো নাকি কি বলবো? রানী বলবো? তুই আমাকে ছোট করছিস, তুই বলছিস আমাকে তুই তোর বিয়ার মেয়ে। এই কি রে এত হইছে কিসের? আরে মা বইলো না, এই যে জুই নাকি বুয়ার মেয়ে, আবার একটাবার বলছে, তাহলে কি আমি ওকে বান্ধবী বানাইতাম? আল্লাহ, কি বলিস? এই জন্য আমি প্রথমেই দেখে আমার সন্দেহ হয়েছে যে এরকম ড্রেস পরে কেন আসলো, আর এরকম ড্রেসে আমার মেয়ের বান্ধবী হইতে পারে? হ্যাঁ, আজকে এত মেহমান আসবে, তোকে দেখতে আসতেছে, মানে স্পেশাল গেস্ট আসতেছে, আর সেই জায়গার মধ্যে এইরকম ড্রেসে কেউ আসে? তোমার এই ড্রেসে মানায় না, তুমি চলে যাও, তুমি এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। আর বুয়া, তুমি তোমার কাজে যাও। জি না, আমি কাজে যাবো না। আরে আপনি যাবেন কে মানে? আপনি তখন চাকরি ছাড়েন নাই, আপনি কাজ করে যাবেন। আজকে একটা ইম্পর্টেন্ট ডে, আজকে কাজ করতেই হবে। আমি আর তোমাকে সে কাজ করবো না। যেই বাসায় আমার মেয়ের অপমান হয় সেই বাসায় আমি কাজ করবো? হ্যাঁ? কি ভাবছেন নিজেরা? নিজেকে কি মনে করেন? বুয়ারা কি মানুষ না? হ্যাঁ, বুয়ারা কি পয়সা গেছে? আরে আপনার মেয়ে যেই ক্লাসে পড়ে, আমার মেয়েও সেই ক্লাসে পড়ে, ওরা দুজন ক্লাসের বন্ধু। হ্যাঁ, এইগুলো এত অপমান করবেন না, আমি এত অপমান সহ্য করতে পারবো না। আর শুনেন, ওই যে উপরে একজন আল্লাহ আছে, হ্যাঁ, উনি সব দেখতাছে, অহংকারের পতন হইব। শকুনের দোয়া গরু মরে না, তুমি এত বদদুয়া দিও না। শোনো, তুমি কই যাবা? মাস শেষ হয়েছে, তুমি কাজ শেষ করে দেবে, আজকে এত মেহমান আসবে, আমি তোমার মেয়েরে বলছি চলে যেতে। করবো না আমি এই বাড়িতে কাজ। আমার মায়ের অপমান করবো যেই বাড়িতে, হ্যাঁ, আমি সেই বাড়িতে থাকুম, সেই বাড়িতে কাজ করুম? এত অহংকারী মানুষের বাড়িতে আমি কাজ করবো না। মা, আয় মা, চলো। ছোট লোক তো ছোট লোক কি, দেখো কি অবস্থা। বুয়ারে বুয়া বলছি, এটাই খেপে গেছে। এতদিন ওর মেয়ের সাথে বান্ধবী পাঠাইছি, এটাই অনেক। আর তুইও যে ড্রেসেও তো বোঝা যায় এটা যে ওর কাজের বুয়ার মাইয়া, এটা না বুঝে বান্ধবী করে মানুষ? হ্যাঁ, ওখানে এই যে কাম কাজ ফালাই দিয়ে চলে গেল, ওখানে এই কামটি কে করবো? আবার আসবে তোরে দেখতে। কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার বাসায় কেন? তুই তোর চেহারাটা দিছিস এই অবস্থা কেন? এই গান জুটে আন্টি, আপনি সব কি বলতেছেন? আমি জীবনে একটা সিগারেটে টান দিইনি, আর আপনি বলতেছেন আমি গাঁজা খাইছি। বিশ্বাস করেন আন্টি, আমি মিথিলার মন থেকে ভালোবাসছি। ওর চিন্তায় চিন্তায় আমি সারা রাত ঘুমাইতে পারি না। এই, তোর এই ফাও কথা শোনার আমার সময় নাই। আমার মেয়েরে দেখতে আসছে, তুই জানোস আমার মেয়েরে দেখা পছন্দ করে গেছে। সামনের সপ্তাহে বিয়া, এবং ওই ছেলে কত বেতন পায় জানোস? 1.5 লক্ষ টাকা। তোর কি যোগ্যতা আছে? তুই একটা রিক্সাওয়ালার পোলা? হ্যাঁ, তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না, আমি কয়ে দিলাম। আন্টি, মিথিলা ভুল বুঝছে নাকি আমি মিথ্যা কথা বলতেছি? আপনি আমার লোক এখন আমাকে বাসায় লন, আমাকে বাসায় তো অনেক ভাড়াটি আছে, আশেপাশে তো লোকজন আছে, তখন জিজ্ঞেস করবেন যে আমরা বাড়িওয়ালা কিনা, আমার আব্বা কেমিক্যালের ব্যবসা করে কিনা। প্লিজ আন্টি। এই সিটার, আমার মাইয়া কি ভুল দেখছে? আমার মাইয়ার কথা বিশ্বাস করব না তো তোর কথা বিশ্বাস করো? হেই, তুই কি গাঁজা বেশি খাইলিস? এত কথা কইতেছস কেন? যাবে রিয়া। আমি আপনার পায়ে ধরি, মিথিলার অন্য কারো লাগে দিয়ে দেবেন না। আমার কথা একটা বারের জন্য আপনি একটু বিশ্বাস করেন। আমার কথা সত্য না মিথ্যা একটু পরীক্ষা করে দেখেন প্লিজ আন্টি। আপনার পায়ে ধরে আন্টি। এই, তুই সোজা হয়ে দাঁড়িয়ে থাক, একদম কথা। তুই আমার চিনস না? আমি তোরে থানায় ঢুকাবো। কি আর করার আন্টি, আপনি যেহেতু আমার সিটারেই জানলেন, আমি শত চেষ্টা করেও আপনারা বুঝাইতে পারলাম না। যেহেতু অন্য জায়গায় মিথিলারে বিয়ে দিয়ে দেবেন, আমার এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, আমি একটা মারের জন্য মিথিলার মুখটা একটু দেখে যাই আন্টি। এই সিটার, আমি কি তোরে আবার বিশ্বাস করব? হ্যাঁ, আমার মেয়ে কি ভুল দেখছে? তুই যে রিক্সাওয়ালার ছেলে, আমার মেয়ের লোকে তুই চিটারি করছস? হ্যাঁ, আর তোরে শুন, তোরে দেখলে আমার কিন্তু মনে হয় যে বড় বড় মাছের মাথা দিতেছি, মোটা মোটা রান্ডি খাওয়াইছি তোরে। এই কথাটা মনে হইলে আমার কলজাটা ফাটতে যায়। তুই যাবি নাকি তোর গান ধাক্কা দিয়ে তোরে বাইর করুম? তুই তো সোজা কথায় যাবি না, তোর গান ধাক্কা দিয়ে তোকে ওখানে বের করতে হইব।
লাগবে, তুমি এখানে কেন? এই তোর এত বড় সাহস, তুই রিক্সাওয়ালা হয়ে আমারে তুমি করে বলস? কেন আসছিস এখানে? কেন আসছিস? তোর ছেলে বিষ খায় হসপিটালে ভর্তি হয়েছে না, এখন আমার হাতে পায়ে ধরে সেখানে নিয়ে যেতে চাস? কোনো ভাব নাই। দেখ আমার স্বামী মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, এই বাসায় ভাড়া থাকে। তোর মতো রিক্সাওয়ালার কোনো দাম নাই আমার কাছে। আর তোর ছেলের এতটুকু যোগ্যতা নাই যে আমার জুতা কিনে দিবে? আছে? নাই। যাবা না, টাকা থাকবি না আমার দিকে। এই আবার কথা বলে মুখে মুখে বেরো। এই এই কি হচ্ছে সব? তার ছেলে বিয়ে, আমি কি বুঝলাম না। বাবু বইলো না, এই রিক্সাওয়ালার ছেলে আমারে পছন্দ করতো। আমি তাকে 2 পয়সা পাত্তা দিতাম না। এখন মনে হয় বিষ খেয়ে হাসপাতালে ভর্তি, আমার শেষ দেখা দেখতে চায়, তাই রিক্সাওয়ালা এসে আমার খুঁজে টুজে বাই করছে, যাতে ছেলের শেষবারের মতো আমার দেখাইতে পারে। আমি একটু পাত্তা দেই, তবে বুঝতে পারছি যে এই ঝামেলা মিটাইতে হবে। মারে বললে ঠিক হয়ে যাবে। চলো চলো বাবু। আসিফের মা, আসিফের মা, এই আসিফের মা। কি কি হইছে? কি হয় নাই? আসিফের সাথে যেই মেয়ের সম্পর্ক আছিল, সেই মেয়ে জামাই লইয়া আমগো বাসা ভাড়া নিল কেমনে? তুমি কি ভাড়া দিছ? কেমনে বানাইছে আমি কেমনে কম? আমি তো দেই নাই। ও বুঝছি আমি, এটা কেয়ারটেকারের কাজ। আজকে হ্যাঁ আমি গান দইরা বার করে দিব। আব্বা কি হলো চিল্লাচিল্লি করতেছো? মানে কি কারে গার ধরে বাই করবা? ওই যে যেই মেয়ের সম্পর্ক আছে তোর লগে, সেই মেয়ে জামাই লইয়া আমগো বাসা ভাড়া নিছে। কও কি মিথিলা আমাকে বাসায় তার হাজবেন্ড নিয়ে বাড়া নিছে? তুমি যে বাড়িওয়ালা, এখন তো বুঝতে পারলো নাকি? আরে বুঝবো কেমনে? আমার এক কথা কর কোনো সুযোগই তো দেয় নাই। উল্টা আরো কইতেছে আমি বলে ওই যে রিক্সাওয়ালা, এইটা মাথার যে ঢুকছে আর ভাড়া না তো। রিক্সাওয়ালা মনে করছে আর মনে করছে তুই বিষ খায়া হসপিটাল ভর্তি হয়ে রয়েছস। এই লেগা আমি আইছি এই মাইয়ারে নিবার লেগা হসপিটাল। তুই শেষ দেখা দেখবি। আমারে কথা কর কোনো সুযোগই দেয় না। উল্টা কি করছে জানোস? কি আমার গারো ধরে বার করে দিছে। আমি ওই মাইরে ওখানে বার করবো গিয়া। এই শোন, তুমি এই কাজটা করো না। ওই মাইয়া যা করার করছে, তুমি যখন এটা করো তো দুজনে সমান সমান হলে না, পার্থক্য কই? আব্বা আম্মা কিন্তু ঠিকই বলছে, ও তো তোমার সাথে যা করছে অমানুষের মতো একটা কাজ করছে। এখন তুমি যদি একই কাজ করো তাহলে তুমিও একই হয়ে গেলা, তাই না? ও যেহেতু এই বাড়ি ভাড়া নিছে, ও তো ঠিকই জানতে পারবে যে তুমি এই বাড়ির মালিক। তখন দেখবা সে তার ভুলও বুঝবে আর তোমার কাছে ক্ষমাও চাইবে। কি ঠিক বলছেন আম্মা? ঠিকই কইছো। আই আব্বা তুমি ঠান্ডা হও, হ্যাঁ? বসো আব্বা। আমার মেয়ের একটাই কথা, আমি জীবনে প্রেম করবই না। আমার মা যার কাছে বিয়ে দিবে আমি তার কাছে বিয়ে বসবো। আমি গর্বিত এমন সন্তান পেয়ে। এই যে দেখো, তোমাকে আমি পছন্দ করছি, আমার মেয়ে রাজি হয়ে গেছে, এখানেই বিয়ে বসলো। বাবা, আমার মায়ের কিন্তু কষ্ট দিও না, সুখে শান্তিতে রাখো। আচ্ছা বাবা, সামনের মাসে ওর জন্মদিন, ওর নামে একটা ফ্ল্যাট কিনে দিও। হ্যাঁ, এটা আপনি কি বললেন মা? আমি ফ্ল্যাট কিনে দেবো মানে? আমি ফ্ল্যাট কেনার টাকা কোথায় পাবো? আমি কি লক্ষ লক্ষ টাকা বেতন পাই নাকি? নাকি আমি চোর বাটপার, আমি ঘুষ খাই? আমি মাত্র 60,000 টাকা বেতন পাই। আর এই যে তুমি তুমি মানুষের কাছে বলে বেড়াও আমি 1.5 লক্ষ টাকা বেতন পাই। কে বলেছে তোমাকে মিথ্যে বলতে? আরে বাবা, আমি কি ওইটা লেগে কইছি? তোমার দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে না, ওইগুলো তো রাখা লাভ নাই। ওইটা বিক্রি কইরা আমি কইছি যে একটা ফ্ল্যাট কিনো। এটা তো তোমার লাগেই ভালো। আশ্চর্য কথাবার্তা। আমি গ্রামের জমি বিক্রি করবো মানে? এ তো আমার বাবার জমি। তাছাড়া আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে। আপনি আমাকে কোন ধরনের কথা বলছেন? এ ধরনের প্রেশার আমাকে দিবেন না মা। আর এই প্রেশার না, তোমার বাবার জমি বেচবা কি লিগা? তোমার নামে সম্পত্তি আছে না, ওইগুলো তুমি আর দেশের বাড়িতে রাখা তো লাভ নাই। তোমারটা তুমি বেচা বাগাবাগি করে আইন নাই এখানে একটা ফ্ল্যাট কিনা লাও, সুখে শান্তিতে থাকার লাগি তো বালা কথা কইছি। এই, আপনি কি এখানে বেড়াতে আসছেন নাকি কুবুদ্ধি দিতে আসছেন? হ্যাঁ, আপনাদের মতো শাশুড়িদের কারণেই সংসারে অশান্তি হয়। শোনেন মা, আপনি এখানে বেড়াতে আসছেন, বেড়ায় তারপরে আপনি চলে যান। এ ধরনের কুবুদ্ধি দিতে এখানে আসবেন না। এই, কার কাছে তোরে বিয়ে দিলাম? হ্যাঁ, এ কেমন পোলা? তুমি না খুব বিচক্ষণ, বুঝে শুনে বিয়ে দিলা, দেখো অবস্থা। ওরে মা, সব কপাল কপাল, কপালে যা আছে সেইটাই হয়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে কপালটারে পরিবর্তন করে লাইতে চায় জোর করিয়া, বুঝছো? তখনই করতে পারে। কোনো টেনশন করিস না, আল্লাহ যা করার ভালো লেগেই করে। থাক, সুন্দর করে সংসারটা কর, এইগুলো মন খারাপ করিস না। আমারই ভুল হইছে। আর শোন,
ওই যে তোর খালাতো বোনের বিয়া না, হ্যাঁ ওই বিয়া বাড়িতে গেলাম সিএনজি লয়ে যাইস না, যেমনি হোক একটা গাড়ি ভাড়া করে যাইস। ইস, যে একটা কিপটা জামাই জুতছে আমার কপালে, সিএনজি না পারলে রিক্সা সাইকেল নিয়ে যাইবো। কস কি, তুই যেভাবে ওকে এটা করবি, একটা গাড়ি ভাড়া করে তুই নিজেই যাবি, আর নাহলে মানির জজি থাকতো না। মা ওর কথা বাদ দাও তো, তুমি ওই রিক্সাওয়ালারে ঠেকাও, রিক্সাওয়ালারে না ঠেকাইতে পারলে বারবার এখানে আসলে আমার সংসারটাও টিকবে না। হ্যাঁ ঠিকই বলছি, কোনো চিন্তা করিস না। আমি তোমার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে যা। কি বলো বাবা, তুমি একটু উপর ছাদে আসো, তোর উদ্দেশ্যটা কি বলো তো আমারে? মানে কি বুঝলাম না, উদ্দেশ্য কি মানে কি মা? উদ্দেশ্য কি তুমি বুঝো না? তুমি একটু পরপর ছাদে আসো তোমার গার্লফ্রেন্ডের মুখটা দেখার জন্য। এই মেয়ে তো রাখা যাবে না, আমি আগামী মাসে মেয়েরে মানা করে দেবো, আমার বাসা খালি থাকবে। আরে চলো। মা, তোমার কি মনে হয় যে আমি ওই মায়ের দেখার লেগে সাথে আসি? শোনো, তোমার যে ওই মেয়ে লেগে যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কি তোমার কমে গেছে? এখনো কমেনি, সেটা আমি জানি। বাবা শোনো, আমি চাই না বৌমার সাথে তোমার কোন সংসারে অশান্তি হোক, বৌমা পরে মনে কষ্ট পাইবো। চলো চলো না, বাবা। ওই মায়ের কোনো দোষ নাই, শুধু শুধু তারা তুমি না বললো না। মায়ের দোষ আছে কি না আছে সেটা আমি জানি, তুমিও জানো। তোমার সাথে আসা লাগবো না, আর ওই মায়ের লেগে তোমার একটু পর দেখাও করা লাগবো না। চলো। মা আমি ও দেখতে আসি না, বিশ্বাস করো, তুমি যাও না, খালি খালি ফাও কথা কইতেছ। আমি কেলে ওই মায়ের দেখতাম? বাবা শোনো, আমি যেটা কইছি তুমি চলো। আমি চাই না বৌমার লাগে তোমার সংসার অশান্তি হোক, বৌমা মনে কষ্ট পাবো। তুমি বুঝো না কেন? বাজান আমার, আসো ঘরে আসো। আরে মা না, তুমি আসো না। তো বাজান, কিচ্ছু লাগবে না। শোন মা, আমি তোর মা, তোর সমস্ত চিন্তা আমার মাথায়, তুই কোনো চিন্তা করবি না। সংসারে আসো, সুন্দর করে সংসারটা কর। আর তুই রিক্সাওয়ালার ছবি দিছিস না, এই ছবি নিয়ে আমি বাসায় যাই, গিয়া মহল্লায় মহল্লায় অলি গলিতে হ্যারে খুঁজা বাইর করু, বাইর কইরা হ্যারে এমন শিক্ষা দিমু, দিয়ে কমু তুই কোনোদিন আমার মেয়ের বাসার আশেপাশে যদি যাস, তোর জুতো দিয়ে ইচ্ছা মতন ফিরামু। মা আমার কিচ্ছু ভালো লাগতেছে না মা। মারে এই ভাল লাগে না কইস না, এডি যদি জামাই দেহে তাহলে জামাই কিন্তু সন্দেহ করব, তাহলে সন্দেহ করলে আরেক অশান্তির সৃষ্টি হইব। উৎফুল্ল থাকবি, তাকে বুঝতেই দিবি না, হাসি খুশি চলবি, সে যাতে বুঝতে না পারে যে তুই আগে একটা সম্পর্ক ছিল। ঠিক আছে? এমন ভাবে চলবি, সুন্দর করে সংসার স্বামী নিয়ে হাসি খুশি থাকিস। হ্যাঁ ঠিক আছে, ভালো থাক। এটা আপনার ছবি না? আমারই তো ছবি, কিন্তু আমার ছবি আপনার মোবাইলে গেল কেমনে? আমার মোবাইলে কেন তোর ছবি? এটা পরে, আগে তুই হ্যাঁ কেন সেটা কইলো। এই আপনি দুই দুই করে কন্ট্রাকশন গেলে হ্যাঁ, আপনি কেটা? এই আমি কে? তুই আমার মেয়ের সংসার ভাঙতে আইছস তাই না? সংসার ভাঙতেছি মানে? এই আপনি মেয়ে কেটা? আমি মিথিলার মা। তোর পোলার নাম আসিফ না? হ্যাঁ। তোর পোলা, তুই যে রিকশাওয়ালা, তোর কথা গোপন করে আমার মায়ের লগে প্রেম করছে। এই উল্টা পাল্টা কথা কইবেন না, আমি এই বাড়ির বাড়িওয়ালা। এই আবার সেই সিটারি করস? তুই বাড়িওয়ালা কিসের? তুই আমার মায়ের সংসার এই বাড়িতে আইছিস ভাঙতি? তুই বাড়িওয়ালা সাথে আয়, তোরে বাড়িওয়ালার কাছে নিয়ে যাই। আরে এই কি করতে? আরে তোর বাড়িওয়ালার কাছে কি করতেছ? বাড়ি রাস্তা পড়তেছ? আরে বাবা, এটা কি আর বাড়িওয়ালা? এটা তো চিটার। আরে আন্টি, আপনি ভুল করতেছেন, সেই বাড়ির মালিক। কি? সেই বাড়ির মালিক? তাহলে আমি কি আপনার কাছে মিথ্যা কথা বলতেছি? আচ্ছা ঠিক আছে, আমি 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 বুঝি নাই। ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে যাও। আরে ভাই, আমি কি ভুল করলাম? আপনি তাহলে এরকম আপনি রিক্সাওয়ালা সাজবেন কে লিখে? তাহলে পরীক্ষা করার লাগে তোমার মায়ারে আমি রিক্সাওয়ালা সাইজা তোমার গেটের কাছে আসিলাম, আর সেই পরীক্ষায় তোমার মাইয়া ফেল করছে। এখন যেই মায়ের আমি বিয়া করে আনছি আমার ছেলেরে দিয়া, এই মেয়েটা কত মাটির মানুষ। আপনার মতন বিয়ে যদি আমারই কপালে জুটতো তাইলে আমার জীবনই শেষ। আরে ম্যাডাম আপনি? আরে বুয়া, তুমি এখানে সাজগুজ করে এখানে কি করো? এই কারে বুয়া কোন আপনি? সে আমার বিয়াইন। বিয়াইন মানে? ম্যাডাম আপনি তো খুব অহংকার, মানুষে মানুষ মনে করেন না। হ্যাঁ, আপনি আমারে কাজের বুয়াই এখনো জানেন। আপনি তো থাকতেন ভাড়া বাসায়, আর এই যে দেখেন 6 তলা বাড়ির মালিক, আমি কাজের বুয়া, তাও তো তারা অহংকার করে নেই। আমার মেয়েরে ঠিকই তারা বিয়া করায় বরণ করে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি যে অহংকার, এত অহংকার ভালো না।
তারা তো আমার সাথে এরকম করে নাই। আমার মতো কাজের বুয়ার মাইয়ারে তারা বউ করে নিয়ে আইছে। হয়েছে আর কইও না, আমার সইবে বলে দেখতেছি, আমার কেমন জানি লাগতেছে। বুয়া তুমি আমার একটু ধরো না বুয়া। এই বারবার বুয়া বলতে ম্যাডাম কর। ও আচ্ছা ম্যাডাম, বুয়া আমার মেয়ের বাসায় ও ম্যাডাম। কি ব্যাপার মা, তুমি না চলে গেলা, আবার ফেরত আসলা কেন? আরে মা, এটা আমি কি দেখলাম, কি শুনলাম? তুই কেন পরীক্ষাটা ফেল করলি ক? ফেল? কিসের পরীক্ষায় ফেল করলাম? কি বলতেছো কিছু তো বুঝতে পারতেছি না। আরে আসিফের বাপ যে পরীক্ষা করছিল সেই পরীক্ষায় তুই ফেল করছস। আসিফের বাবা আবার কি পরীক্ষা করছে আমারে? আরে আসিফের বাপ রে, তুই তো দেখছিস রিক্সাওয়ালা, সে তো রিক্সাওয়ালা না, সে এই বাড়ির মালিক। মা তোমার মাথা ঠিক আছে? আমি নিজের চোখে দেখছি সে রিক্সাওয়ালা আমাদের বাড়ির সামনে রিক্সা নিয়ে দাঁড়াই ছিল। আরে সে রিক্সাওয়ালা সাইজে আমাদের বাসার সামনে ছিল তোরে পরীক্ষা করার জন্য, তুই গরিব মানুষের সাথে কি ব্যবহার করস এইটা পরীক্ষা করতে আসছিল। কি আমার পরীক্ষা করতেছিল? মা আমি তো তাহলে ভুল করে ফেললাম। আসিফই তো আমার জন্য ঠিক ছিল, আমি তোরে ভালোবাসতাম। হায় হায় আমার কি হইলো, জীবনে সর্বনাশ হয়ে গেল। মা কই থাকতি তুই বাড়িওয়ালার পুতের বউ, আর তুই অহনইছস বাড়াইটা, আর তোর জামাই ৬০-৭০ হাজার টাকা বেতন ভাই, আপনার কি গর্ব কি অহংকার। কপাল হইলো আমাগো বাড়ির যে বুয়া ছিল হের কপাল খুইলা গেছে। কি বলো তুমি মা? হ, হের মাইয়া তোর বান্ধবী না জুই, ওই হের মাইয়া রে এই আসিফে বিয়া করে বউ করে আনছে। কি কও মা? আসিফ বিয়া করছে জুই রে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মা। কাজের বুয়ার মেয়ে জুই এখন বাড়িওয়ালার পুতের বউ, আর আমি একটা নর্মাল ছেলের বউ। মা আজকে বুঝতে পারছি অহংকার করতে হয় না, অহংকার করলে এমনই পতন হয়। মা এখন আমি আসিফের সামনে কেমনে লজ্জায় মুখ দেখাবো মা? তুই এক কাজ কর, বোরখা ফেরে চলাফেরা কর, তাহলে আসিফ জানবো না, বুঝছো? জামাই এটা বুঝানো যাইব না, এটা নিয়ে টেনশন করিস না মা, কান্দিস না। এখন আর কিছু করার নেই, আমাদের কপাল সব। কান্দিস না মা, কান্দিস না, সব ভাগ্যের লেখা। বন্ধু, ভালোবাসার মানুষে মন থেকে ভালোবাসলে কোনো না কোনো ভাবে দূরে চলে গেলেও কিন্তু কাছে চলে আসে। মানে কে দূরে গেছে কে কাছে আইছে আমি তো তোর কথার আগামাতাই বুঝতেছি না। মানে কার কথা কইতে আসছিস তুই? আরে মিথিলার কথা কইতেছি, মিথিলা তোর কাছে চলে আসছে না? কইতে মিথিলা আমার কাছে চলে আসছে? তুই কি গাঁজা খাইছিস বন্ধু? আমি বুঝলাম না কি কস তুই। আরে বন্ধু, মিথিলা তোর ভুল বুঝছিল কারণ তুই রিক্সাওয়ালার পোলা, কিন্তু এখন তো জানছে যে তুই বাড়িওয়ালার পোলা। শুধু জানছে কি মিথিলা ওর জামাই রে নিয়ে তো তোর বাড়িতেই ভাড়া থাকে। কাছাকাছি হইল না জিনিসটা? কাছাকাছি হইলো কি? এটা তার যন্ত্রণা যে আমার ভালোবাসার মানুষ এখন অন্য একটা পুরুষের হাত ধরিয়া আমার চোখের সামনে দিয়া ওর ফ্ল্যাটে ঢুকবে বের হবে। এটা তো কষ্ট বন্ধু, আরে আমি আর মানতেই পারতেছি না জানোস। আরে বেটা, তুই কষ্ট মনে করলি কষ্ট, এটাই তো সুযোগ বেটা। কিসের সুযোগ? পরকিয়া করবি, পরকিয়ার ভিতরে যে মজা একবার না করলে তো দোস্ত বুঝবি না। পরকিয়া? হ্যাঁ, আমি করবো আমার মানে এক্স গার্লফ্রেন্ডের সাথে এখন পরকিয়া? আরে দোস্ত তুই আমাকে দিয়ে চিন্তা কর, আমি জীবনে কম প্রেম করছি। প্রেমের সমস্যা কি জানোস? প্রেম করলে গার্লফ্রেন্ডে এই দিতে হয় সেই দিতে হয়, ভ্যালেন্টাইন গিফট, বৈশাখী গিফট, বাপের পকেট থেকে চুরি করে গার্লফ্রেন্ড মেনটেন করতে হয়। কিন্তু দোস্ত যদি তুমি পরকিয়া করো, খেলাটা কি হবে? তুমি সেই গার্লফ্রেন্ডের বাসায় যেয়ে গার্লফ্রেন্ডের ইনভেস্টে মজা করবা, মাস্তি করবা, কোনো প্যারা নাই, রিস্ক নাই, একদম রিল্যাক্স, রাজত্ব সব তোমার। তুই একটা ফাউল, এজন্য আমার একটা ফাউল বুদ্ধি দেস। মানে আমার ভালোবাসার মানুষের লগে হ্যাঁ আমি পরকিয়া করবো না? মানে এইটা তোর চিন্তা আসলো কেমন? এ বেটা তোর ক্যারেক্টার আর আমার ক্যারেক্টার এক? হ্যাঁ এই শোন, এই ধরনের ধান্দাবাজি বন্ধ দে। আরে বেটা বেটা বিদেশ গেছে, তার বউডারে তোদের বাসায় ভাড়া রাখছে, কি মনে করছিস যে না একটা ভালো জায়গায় রেখে গেছি? আর তুই কি করতেছিস? এইবারের বল লাগে পরকিয়া করতেছিস, কারণ আমার বুদ্ধি দেস যে আমি আমার গার্লফ্রেন্ডের লাগে পরকিয়া করবো। এগুলো কেন ভাই? মানে তোদের মতো কিছু পুরুষ আছে কি জানোস, যদি শোনস যে কোনো ডিভোর্সি মাইয়া হ্যাঁ বিয়ে করবি না, না 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 ভাই, ডিভোর্সি মাইয়া বিয়ে করা যাইব না, কিন্তু অন্য বেটার বল লাগে ঠিকই মানে পলান যাইব। এই সমস্ত মানে চরিত্রের লোকজন বেশি সুবিধা নেই বন্ধু, সত্যি আমি মন থেকে বলতেছি, এগুলো বাদ দে। আর তুই আমার এই ফাউল বুদ্ধি দেওয়ার লাগে আমার কইতেছিস যে তোর লাগে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই তোর ইম্পর্টেন্ট কথা না? বন্ধু তুই আমার কথা বুঝলি না, একবার শুধু করে দেখ না, এরপর যে কি ফিলিংস পাবি, ভালোবাসা যে কি জিনিস সেটা তুই ভুলে যাবি। পরকিয়ার ভিতরে যে মজাটা। হ্যাঁ
মানে মধু মধু যে বন্ধু একবার করে দিস, মানে কি একটা মিষ্টি খাওয়ান বন্ধু, একবার খা দেখবে আরাম। দেখ তুই আমার মেজাজ গরম করিস না, এমনি মন মেজাজটা ভালো না, তুই যা বন্ধু, এখন ভালো লাগতেছে না। তারপর একটু ভাব, চিন্তা কর। ভাই ভাই যা দি বন্ধু, যা, মেজাজটাই গরম করে দিছিস। শুনলা না, শোনা শুনো আমার ভালো বুদ্ধি দিছিলাম তো, শুনো। ভালো দাঁড়াও, চলে যাচ্ছ যে? তুমি কি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? তোমার সাথে আমি কি কথা বলবো? আমি তোমার সাথে জীবনে যা করছি সেই জন্য নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার তো তোমাকে মুখ দেখানোর উপায় নাই, আমারে ক্ষমা করে দিও প্লিজ। ক্ষমা? মিথিলা, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম। ভালোবাসার মানুষের উপরে কখনো রাগ থাকে না, ক্ষোভ থাকে না, শুধু একটা চাওয়া থাকে, আমার ভালোবাসার মানুষটা সুখী থাক। বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো রাগ রাখিনি। আমি সব সময় চেয়েছি আমার ভালোবাসার মানুষটি সুখে থাক। মিথিলা, বিশ্বাস করো, তোমার উপর আমার বিন্দু পরিমাণ রাগ নেই। জানো মিথিলা, কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে তার উপর কোনো রাগ থাকে না, কষ্ট থাকে না। বিশ্বাস করো, আমি প্রতিটা মুহূর্ত চেয়েছি আমার ভালোবাসার মানুষ মিথিলা সুখে থাক, শান্তিতে থাক। জানো মিথিলা, কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষটাকে অভিশাপ দেয় না। আমি তোমাকে তো মন থেকে ভালোবেসেছিলাম। আমি সবসময় কামনা করতাম আমার ভালোবাসার প্রিয় মানুষটি সুখে থাক, শান্তিতে থাক। তুমি আমার জন্য এত শুভ কামনা করলা, আর আমি তোমারে কত কষ্ট দিলাম। এই যে আমি তোমার বাড়িতে ভাড়া আছি, তুমি চাইলে আমার বাই করে দিতে পারতা, কিন্তু সেটা তো করো নাই। মিথ্যে বলবো না, মাঝে মাঝে মানে যখন তুমি অন্য কারো, বিশ্বাস করো, নিজেকে মাঝে মাঝে ঠিক রাখতে পারিনি। মানে মাঝে মাঝে আমার না খুব কষ্ট হচ্ছিল যে আমি যাকে ভালোবাসতাম সে এখন অন্য কারো এবং আমার চোখের সামনে থাকবে, আমি মেনে নিতে পারিনি। একবার ভেবেছিলাম তোমাকে বলবো আমাদের বাসা ছেড়ে চলে যাও, কিন্তু একটা মানুষের কারণে পারিনি, আমার ওয়াইফ। জুই, জুই তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এরকম বন্ধু কারো হয় না। তুমি মানে জুই তোমার বান্ধবী? হ্যাঁ, ও আমার বান্ধবী। মিথিলা, তুই সব কি বলছিস? তুই তো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তারপরে তোকে আমি বুয়ার মেয়ে বলছি। আমার আসলে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, আমার একদম উচিত হয় নাই আমার এত কাছের বান্ধবীটার সাথে এরকম করার। তাও আবার তুই আমার এই সাজাতেই আসছিলি, আমাকে মাফ করে দে। না না মিথিলা, কি বলছিস? তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দেখ, আমি না কিচ্ছু মনে রাখিনি, সব ভুলে গেছি। তুই আসলে অনেক ভালো মানুষ, তোকে আমি কত অপমান করছি, কিন্তু দেখ তুই আমার ক্ষমা করে দিছিস। এই কারণেই আজকে তোর অবস্থান কই আর আমার অবস্থান কই। তুই বাড়িওয়ালার ছেলের বউ, আর আমি নর্মাল একটা ছেলের বউ। তুমি নর্মাল একটা ছেলের বউ না? ঠিক আছে, আর সেটাই যদি হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ভাইয়া প্লিজ, আপনি মিথিলাকে ছেড়ে যাবেন না। ও খুব ভালো মেয়ে, ও আমার বান্ধবী, আমি ওকে ভালো করে চিনি। আপনি ওকে এখনো কিছুই চিনেননি, ওকে চিনি আমি। ও একটা লোভী মেয়ে, ওর সব কিছুতেই সবসময় বাড়াবাড়ি। ও কখনই মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। ওর সঙ্গে আমি সংসার করবো না, ওকে আমি ডিভোর্স দিব। আরে ভাইয়া, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? মিথিলা এটা এমনিই বলে ফেলেছে, আপনি মিথিলার কথাতে কিছু মনে করবেন না। ও আসলে মানে মানে মুখ ফসকে ওর মুখ থেকে বেরিয়ে গেছে যে আপনি নর্মাল ছেলে। ক্ষমা তো মহত্বের লক্ষণ, তাই না? আমিও আপনাকে বলছি অন্তত একটাবারের জন্য ক্ষমা করে দিন। আর শোনো মিথিলা, তোমাকে একটা কথা বলি, সুখ হচ্ছে না অনুভূতির ব্যাপার। কথায় আছে না,
পাঁচতলাতে সুখ নেই, গাছতলাতে সুখ, কথাটার মানে বোঝার চেষ্টা করো। রাস্তায় কত মানুষ ঘুমিয়ে থাকে, অনেকের হাত নেই, পা নেই। এই পৃথিবীতে কত মানুষ কত কষ্টে রয়েছে। ওই মানুষগুলোর দিকে তাকাবে আর নিজেকে দেখবে, তাহলেই বুঝতে পারবে তুমি কতটা সুখী আছো। ভাই, আপনি আমার কথা রাখবেন না? মানে ওকে কি আপনি এখনো ক্ষমা করেননি? আপনার অনুরোধ রেখেছি, ক্ষমা করে দিয়েছি। মিথিলা,